নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন। তার জন্য কাতলা মাছগুলো ধুয়ে অল্প পরিমাণে নুন আর অল্প ভিনেগার মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর দই কাতলা যে মশলা, তার জন্য আমি আদা 2 টুকরো, 4টে কাজু, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত এটা বেটে নেব। বেটে নিয়ে আপনাদের পরে দেখাচ্ছি। আর এদিকে দই কাতলার যে আর যা মশলা লাগবে সেটা আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা আছে, টক দই আছে, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, চিনি, অর্ধেক টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ঘি আর তেল। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা দিয়ে আরেকটু 5 মিনিটের মতন কষিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম কাজু, পোস্ত আর সর্ষে আদা দিয়ে, সেটা দিয়ে ওর মধ্যে আমি 2-4 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি 1 চামচ টক দই দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে যাব। আরেকটু জল দিয়ে আরেকটু ভালো করে কষাবো। এইভাবে আমি কষিয়ে নিয়ে 1/2 চামচ চিনি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হয়ে গেল ভালো করে কষানো। এবার আমি এর মধ্যে অল্প করে জল দেবো। অল্প করে জল দিয়ে আমি এবারে এটা 5 মিনিটের জন্যে ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা তুলে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম হলুদ ছাড়া, সেইগুলো একে একে এই মাছের ঝোলের মধ্যে আমি সব মাছ দিয়ে দেবো। এইভাবে একবার বাড়িতে দই কাতলা বানিয়ে খাবেন, দারুণ খেতে হয় আর বানানোটাও খুব সহজ আর খেতেও খুব সুন্দর। এইভাবে একবার বানাবেন, দেখুন কি দারুণ কালারটা এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে, বেশ গা মাখা মাখাও হয়েছে। এবার আমি ওতে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে, গরম মশলা আমি দেবো না কারণ গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি। মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে আপনাদের দেখাবো মাছটা কেমন হয়েছে দেখতে। এইভাবে একবার বানিয়ে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। আর এখানে পেঁয়াজও দিইনি, রসুনও দিইনি, দুটো ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে কাতলা মাছ বাড়িতে রান্না করা যায়। আপনারা চাইলে বেশি মাছ নিয়েও করতে পারেন বা রুই মাছকেও এইভাবে করে খেতে পারেন, খুব ভালোই লাগবে। দেখুন আমি নামিয়ে নিচ্ছি প্লেটে। এক এক করে মাছ আমি প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এই রেসিপি আপনাদের ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালোই লাগবে খেতে। সব মাছ আমি এক একে প্লেটে নামিয়ে, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আমার একটা মাছও ভাঙেনি, কিন্তু খেতেও খুব ভালো হবে। দারুণ লাগে এইভাবে মাছ খেতে। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না।